চলো চলো, আবু মতো কিছু হলো? চলো চলো চলো, হলো মতো? সোনা বাঁধনু ছোনটা মনটা খিদে পায়নি কাল থেকে? কাল রাতে কি হয়েছিল? কাল রাতে কি হয়েছিল? দুম করে পড়ে গেছিলে? জ্বর বিগারে? হ্যাঁ, বিগার নিয়ে নিয়েছিল? একবারে মশারি ফশারি খুলে, মশারিটা ছিঁড়ে গেছে তো, সেলাই করতে হবে। মশা কামড়ে দিয়েছে, দেখো কত মশা কামড়ে দিয়েছে, হাতে কামড়ে দিয়েছে এগুলোতে। হ্যাঁ, কি করে পড়ে গেছিলে? হ্যাঁ, মাথায় বিঘা নিয়ে নিচ্ছে জ্বরে। আমাকে মাম্মামকে, তোমার মাম্মামকে মশায় কামড়ে কামড়ে দুবারে সব রক্ত খেয়ে নিল। মশা কত! ও মশা এরকম সব কামড়ে দিয়েছে এগুলোতে, মশাতে চুলকাচ্ছে। উফ, একবারে ছেলে আমার একদম মশারি জড়িয়ে দুম। কোথাও লেগেছে? পায়ে টায়ে লেগেছে কোথাও? জ্বর এসছে তো আমার। উফ, কি করি তোকে নিয়ে রে? না, ওষুধ খেয়ে নিতে হবে, এটা খাওয়ার পরে ওষুধ দিতে হবে তোমাকে। সোনা ও ধনু, ধনু গো, ধনু ছোনটা তো মনটা মশাতে ফুটছে খুব এদিকে। হ্যাঁ, খাটের তল দিয়ে এসে মশাই কামড়াচ্ছে। তাও খেয়ে নাও, কাজ আছে প্রচুর। সকাল 6টা বাজছে, 8টা বাজতে চললো, কিছু কাজ হয়নি তোমাকে নিয়ে। তোমার রাতে জ্বর, সারা রাত জাগা, কি করে কাজ করবো? সকালবেলা উঠবো? উঠতেই তো পারলাম না। অত রাত জেগে সকালবেলা উঠা যায় বলো তো? কালকে আমার বাটার খুব শরীর খারাপ তো, সেই আমি 2:30টার পরে ঘুমিয়েছি। সেই জল পড়তে নিতে হচ্ছে, বিগার নিয়েছে, দিয়ে মশারি টশারি নিয়ে দুম আবার দৌড়ে উঠে পড়ছে। তারপরে কিরকম কর না, বিগার নিলে জ্বরে আর প্রচন্ড জ্বর। সেই জল পড়তে দিতে 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 2:30টার দিকে আমি তাও ঘুম আসে না। ওর কাছে শুয়েছি তো, তুমি তো ওই দিকে পূর্ব দিকে মাথা করে শোই, এই দিকে মাথা করে শুয়েছি, তাকে তো লাগাই দেখায়। দুম করে পড়ে গেল, একদম মশারি টশারি ছিঁড়ে, মানে দড়ি ছিঁড়ে পড়ে গেল, দিয়ে উঠতে পারে না। আমি কোন রকম, আমার সে মশারি জড়িয়ে গেছে না, এবার উঠে ওকে ভেতর থেকে বের করে আবার সে জল পড়তে দিলাম। দেখছি এত ওরকম করছে ছটফট, হাত দিয়ে দেখছি প্রচন্ড জ্বর। আর কুকুরে বেশি জ্বরের ওষুধ দেওয়া যাবে না তো, হার্ট ফেল করে দেবে, গরু হয়েছে না। জ্বরের ওষুধ দিতে পারছি না, ওই তো জ্বরের ওষুধ, কত ওষুধ আনা আছে দেখো না। সব অল্প, খুব বেশি হাই ডোজ দেওয়া যাবে না। দিয়ে তাই এখনো জ্বর আছে তো একটু জলপটি দিলাম, একটু জল বিস্কুট খাই দিলাম, দুধ দিই সকালবেলা। আজকে আর ওকে দুধ দিলাম না, বমি টমি করবে নাকি কি জানি, কেমন করছে আর কি, বুঝতে পারলে? বাড়ির কেউ একটা অসুস্থ থাকলে কি আর সেরকম ভাবে হয়?
এবার রাত জাগতে থাকতে আমার ঘুমটাও ভালো হয় না, পাতলা ছোট পাড়া হয়ে গেল। তোমাকে দেখে কিরকম মাথায় আসছি, চেনা লোক আসছে না, তখন ওর ভালোই লাগছে। কে এসছে? মামি, মামি এসছে। কে গো? আজকে ভাজা হচ্ছে আলু করলা ভাজা আর ডিম কারি। তো আলু ভাজা হয়ে গেছে, করলাটা ভেজে রেখেছিলাম, এবার আলু ভাজতে করলাটা মিশিয়ে ঢেলে দেবো। আমি এইভাবে আলু করলা ভাজি, তাহলে করলাটাও ভালো ভালো যায়, আলুটাও ভালো ভাজা হয়। কিছু করলা কাটা কাটা হয়ে থাকে, আলুর সঙ্গে দিলে অনেক সময় লাগে, আমি ঠিকঠাক ভাজতে পারি না ওরকম করে, তো এরকম করে ভাজি। আজকে আমি বেগুন ভর্তা বাটাবো, তার জন্য বেগুন পুড়িয়ে নিচ্ছি। আর একটা দিয়ে দেবো, এই যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। চাদরটা পাতা হয়ে গেল। সকালে একবার ঝাড়ু দিয়েছি, কিন্তু তাড়াহুড়ো করে দিয়েছি, আবার বেডটা ঝাড়লাম তো নোংরা পড়লো, যেহেতু আমার ভাতু বসে থাকে অল টাইম বেডের মধ্যে, একটু অর্ধেক লোম পড়ে গেল। তো ঝাড়ুটা দিয়ে দেবো, ঝাড়ু দিয়ে তারপরে মোটাকে খেতে দেবো, মোটাকে খেতে দিয়ে আমার ভাতুকে খাওয়াবো, তারপর আমি খাবো। বাস বেড ঝেড়ে দিলাম আর বেডে মহারানী উঠে পড়লো। ভাটুকে খাওয়াবো তো, চলো তোমাকে খেতে দেবো গা, চলো। খাবে না? তুমি ভাত খাবে না? ভাত খাবে, চলো। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 2:10, আমরা ভাত নিয়ে নিয়েছি, গরম গরম ভাত, আলু করলা ভাজা, কালকের বেগুনের মালাইকারি আর ডিম কারি নিয়ে নিয়েছি, আমার ছেলেকেও তাই তাই দিয়ে দিয়েছি। তো আমরা ভাত খাই, আপনারাও খান, পরে আবার দেখা হচ্ছে।